এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে। এগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। অর্থাৎ আমরা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমরা যেটা জানি, মালয়েশিয়া বললেই আমরা মনে করি যে ঠিক আছে শ্রমিক। এই শ্রমিকদেরকেও আমরা চাইছি যে পরবর্তীতে যারা আসবে শ্রমিক, ওনাদেরকেও আমরা চাইছি শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে আছে দেশ থেকে। দেশের প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই 1.5 কোটি মানুষগুলো সাধারণত কী ধরনের কাজ করছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেগুলো, সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল মানুষ যাবেন তাদেরকে আমরা বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা শিখিয়ে তাদেরকে পাঠাবো। খাল নতুন করে কাটা পুনর্খনন মিলিয়ে 1000 কিলোমিটারের মতন এবার হয়েছে। এই তিস্তা এবং পদ্মা দুটোতে আমরা দুটো বিরাট ব্যারেজ অর্থাৎ ওয়াটার রিটেইনার আমরা তৈরি করব। বাংলাদেশ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। প্রবাসী হিসেবে আপনার যেরকম দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমারও তো দেশের প্রতি কর্তব্য আছে। আসুন না, আজকে আমরা আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। আজকে থেকে আমরা চিন্তা করি আমরা কি করতে পারি দেশের জন্য, দেশের জন্য আমরা কি করতে পারি, এটি হোক আমাদের আজকের চিন্তা।